প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবির পরিপ্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। তবে রংপুরে দেখা গেল এক ভিন্ন চিত্র। অভিভাবক ও স্কুলের পিয়ন দিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষা। বিষয়টা যে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে, এই কারণে হেড স্যারের নির্দেশনা এবং এটিও স্যারের নির্দেশনা অনুযায়ী আমি এখানে পরীক্ষা নিচ্ছি। প্রভাব তো কিছুটা পড়বেই অবশ্যই, কারণ টিচাররা যেখানে পরীক্ষা নিত সেখানে ওদের সেই অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষাটা একটু খারাপ হচ্ছে, সেই অনুযায়ী তো প্রভাব পড়বেই। গত 2 দিন থেকেই রংপুরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা বর্জন করেছে সহকারী শিক্ষকরা। সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রভাব কোমলমতি শিশুদের কাঁধে চাপিয়ে দিয়ে দাবি পূরণ করার পায়তারা চালাচ্ছে তারা। তাদের জন্য ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট হলে তা কখনোই মেনে নেবেন না বলে জানান অভিভাবকরা। এটা আমাদের ক্ষতি, ওরা তো সরকারেরও কিছু না, আর যারা এই বিষয় নিয়ে যারা বর্জন করতেছে শুধু তাদেরও কোনো সমস্যা নাই। পরীক্ষা দেওয়ার জন্য আমরা বাচ্চাদের নিয়ে আসছি। এখন ম্যাডামেরা যদি ওনাদের সমস্যা আমাদের উপরে চাপে দেয়, এটা তো হবে না। আমাদের বাচ্চাদের তাদের লেখাপড়ার সমস্যা হইতেছে, ওদের মেধা শূন্য হয়ে যাইতেছে। আমাদের বাচ্চা পড়াশোনা মনোযোগী হয়ে যাচ্ছে, পড়াশোনা না হলে আমাদের বাচ্চাদের ক্ষতি, ম্যাডামদের তো কোনো ক্ষতি হয় না। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা। তাদের দাবি মেনে নিলে পরীক্ষা নেবেন, তা না হলে পরীক্ষা বর্জন বহাল থাকবে বলে জানালেন সহকারী শিক্ষকগণ। স্যারের কাছে আমরা স্মারকলিপি দিয়ে আসছি। স্যার আমাদেরকে পরীক্ষা নিতে বলেছেন, বারবারই বলেছেন স্যার পরীক্ষা নিতে। আমরা যেহেতু কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশ বর্জন করেছে, সেখানে আমরা তো একটা পরীক্ষা নিতে পারি না। স্কুলের পরীক্ষা স্থগিত, আর আমাদের দাবি মেনে নিলে আমরা অতি সত্বর পরীক্ষা নিই। তবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে পরীক্ষা নিতে বলা হয়েছে এবং তা নেওয়া হচ্ছে। পরীক্ষা বর্জন করে শিশু বাচ্চাদের লেখাপড়া নষ্ট করে সেই দাবি আদায় করা উচিত নয়। যে স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার। এবছরের পরীক্ষা তো এবছরই নেওয়া উচিত, যদি সময় কম আমাদের সহকারীদের, যেহেতু এটা আন্দোলন, কাজেই আমি অভিভাবক এবং আমার ইয়েতে আমি পরীক্ষা নিচ্ছি। আমাদের ডিপো স্যারেরও নির্দেশ ছিল যে পরীক্ষা নিতে হবে। বছর শেষে যে একটা পরীক্ষা আমরা নেই শিক্ষার্থীদের, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা যেটা হয়, তো এখানে হচ্ছে তার সারা বছরে একটা মেধা যাচাই করা হয়। সেখানে এই সময় এসে তাদের এই কর্মসূচি কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেছেন, জেলার 8 উপজেলাতেই পরীক্ষা চলমান রয়েছে। যারা পরীক্ষা বর্জন করেছে তাদের দায়ভার তারাই নেবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। আমার পরীক্ষায় বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি। দায়িত্ব কি আন্দোলন করতেছে না করতেছে সেটা তো আর আমরা বলতে পারবো না। ডিপিও বরাবর স্মারকলিপি দিয়েছে, সে ডিপিও কিছু করতে পারে, ওইটার বিষয়ে কিছু করতে পারবো। আমাদের কাজ হলো পরীক্ষাটা সুন্দরভাবে নেওয়া, সেটা আমরা সুন্দরভাবে পরীক্ষাটা হচ্ছে। কারো কি দাবি আছে না আছে তাদের ব্যাপার তারা কর্তৃপক্ষকে বলবে, কর্তৃপক্ষ সেটা বিবেচনায় নেবে কিনা কর্তৃপক্ষের বিষয়। কিন্তু আমার অবস্থান থেকে কথা বলবো, অন্য কথা যারা অন্য কোনো বিষয় যদি আসে, ধর্মদাসের বিষয়টা আমি আমার কর্মকর্তাকে বলতেছি সেটা পর্যবেক্ষণ করার জন্য, ধর্মদাসে এরকম হলো কিনা, বা হেড টিচারকে বলতেছি পরীক্ষা হচ্ছে কিনা। কেউ বিচ্ছিন্নভাবে পরীক্ষা বর্জন করতে পারে, সেটার সাথে আমাদের সম্পর্ক, সে দায়িত্ব তাকে বহন করতে হবে। উপমা রায়, সোনালী নিউজ।